আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, অনেকেরই চিন্তা যে আসলে এমন কোনো সিস্টেম বের হবে কি, বা এমন কোনো সিস্টেম বা এমন কোনো পদ্ধতি আছে কি যে পদ্ধতির মাধ্যমে আমরা অনেকগুলো সৃজনশীল সলভ করতে পারবো। হ্যাঁ, তাদেরই জন্য আমি একটা প্রশ্ন করেছি। সেই প্রশ্নের মাধ্যমে অনেকগুলো সৃজনশীলের উত্তর আমরা অনায়াসে পারবো। দেখি তাহলে সেই প্রশ্নটা কেমন আসে। আমরা প্রথমে যে প্রশ্নটা উল্লেখ করা রয়েছে আমাদের, সেই প্রশ্নটা রয়েছে ইমরান পরীক্ষায় আইসিটি বিষয় এত নম্বর পেয়েছে এবং সাকিব এত নম্বর পেয়েছে। তাহলে প্রশ্নটা আমাদের কি রইল? ইমরানের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এইরকম অঙ্ক কততে বোর্ডগুলোতে এসেছে তা বলার বাহুল্য। এরপরে দ্বিতীয় নাম্বার কোশ্চেনটাতে ইমরান এবং সাকিবের প্রাপ্ত নম্বর যোগের মাধ্যমে কিংবা টু এর পরিপূরকের মাধ্যমে বিশ্লেষণ করতে বলছে। এটা তো কি আর বলবো, এটা সর্বজনীন। যতগুলো বোর্ড, ম্যাক্সিমাম বোর্ডগুলোকে এই টুইস কমপ্লিমেন্ট বা যোগের মাধ্যমে পার্থক্য দেখাও অনেক জায়গায় চলে আসছে। যে জায়গায় টু এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্টের কথা বলবে, সেই নিয়মটাই যদি আবার যোগের কথা বলো, একই। তোমরা খালি খেয়াল রাখবা যে কিভাবে আমি ম্যাথটা সলভ করতেছি। আমরা প্রথম নাম্বার কোশ্চেন, আমরা এই কোশ্চেনটা সলভ করব। এটাকে এক নাম্বার কোশ্চেন বললাম, আর এটাকে বললাম দুই নাম্বার কোশ্চেন। তাহলে এক নাম্বার কোশ্চেনটাকে সলভ করার জন্য আমরা দেখতেছি আমাদের সংখ্যা রয়েছে কত? 1। এটা এক নাম্বার কোশ্চেন। 1 1 0 1 1 0 1। এই কোশ্চেনটা যদি এরকম হয়, তাহলে সেটাকে কোন পদ্ধতিতে বের করতে বলছে? হেক্সাডেসিমেল। আর হেক্সাডেসিমেলের একটা গোপন কোড রয়েছে 8421। আগে আমরা 4 বিট, আমরা জানি হেক্সাডেসিমেল কয় বিট দ্বারা হিসাব করতে হয়? 4 বিট করে। তাহলে আমরা বসাইলাম 1 1 0 1, অর্থাৎ 4 বিটটা আমরা এখানে বসালাম। তাহলে বসাই দেখতেছি আমাদের যেখানে 1 রয়েছে সেগুলো যোগ করবো, আর যেটাতে 0 রয়েছে সেটার প্রয়োজন নেই। তাহলে 8 4 12 12 আর 1 13। তাহলে এখানে 13 বলতে এখানে আমরা লিখবো ডি। 13 বলতে ডি। হেক্সাডেসিমেলের নিয়ম অনুযায়ী সেটা কি হবে? ডি হবে। এরপরে আমরা দেখতেছি 3টা। আচ্ছা, সামনে আমার লাগে কয়টা? 4টা। তাই সামনে আমাদের 0 দিলেও কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝে নিব। আমরা কিন্তু বুঝে নিব। তাহলে 1 1 0, আর একটা আমরা কি দিলাম সামনে? 0। তাহলে এখন দেখো তো আমাদের জিরোর কোনো হিসাব নাই। 4 2 কত? 6। তাহলে কত হচ্ছে? 6। তাহলে এখন আমরা নির্ণয় সমাধানটা লিখবো, যে নির্ণয় হেক্সাডেসিমেলের সমাধান। নির্ণয় সমাধান কত হবে ভাইয়া বলো তো? তাহলে 6D। অ্যান্সার কত? 6D। ওকে, এটা আমরা ক্লিয়ার হইলাম। এখন আমরা আসি দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা। দ্বিতীয় নাম্বার প্রশ্নটাতে বলছে ইমরান এবং সাকিবের প্রাপ্ত নম্বর সেটা যোগের মাধ্যমে কিংবা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে। আর যেটাই যোগের পার্থক্যের কথা বলবে আর টু এর পরিপূরক বলুক না কেন, অ্যান্সার একই হবে। সেটা আমরা এখন প্রমাণ করব। আবারও বলতেছি, এই প্রশ্নটা শুধু প্রশ্ন নয়, এটার মাধ্যমে অনেকগুলো বোর্ডের কোশ্চেন সলভ করা যাবে। আগে আমরা ইমরানের প্রাপ্ত নম্বর লিখবো, তারপর আমরা কিসের কার লিখবো, তারপর লিখবো সাকিবের। আমরা লিখবো ইমরানের প্রাপ্ত নম্বর। আর প্রত্যেকটা নম্বর কিসে লিখবো? বাইনারিতে। কিসে লিখবো? যেটাই থাকুক না কেন বাইনারিতে লিখবো। তাহলে বাইনারি কত? সমান সমান আমরা দেখতেছি 1 1 0 1 1 0 1। অবশ্যই আমাকে কয় বিট রেজিস্টার করতে হবে? 8 বিট রেজিস্টার। এখন এটা হলো প্রকৃত বিট। দেখো তো 8 বিট রেজিস্টার কিভাবে করব? 0 দিয়ে। আমি 0 দিয়ে করলাম। এখন সাকিবের প্রাপ্ত নম্বর। সাকিব এর প্রাপ্ত নম্বর, আমরা জানি সাকিব কত নম্বর আছে? 5E। তা 5E তো লেখা যাবে না, এটা কোথায় রয়েছে? হেক্সা। আর এটা তো লেখা যাবে না, সেটাকে লিখবো কি অনুযায়ী? আমরা সেটাকে অবশ্যই হেক্সা থেকে বাইনারিতে নিয়ে যাব। আচ্ছা, 5E হেক্সা থেকে বাইনারি নিয়ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 1 0। আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর টিপবো 1 0। আমি কিভাবে করতে হয় সাইন্টিফিক ক্যালকুলেটরে সেটার কিন্তু ভিডিও আপলোড দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 1 0 1 0, 4টা 1, একটা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে কত? 0। আমরাও এখানে দেখতেছি কটা? আরেকটা 0 লাগবে। কেন? আমাকে অবশ্যই 8 বিট রেজিস্টার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে টুস কমপ্লিমেন্ট অথবা যোগের মাধ্যমে দেখাতে বলেছে। যোগের মাধ্যমে দেখাতে বললেই
তাহলে আমরা কি করব, অবশ্যই ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করব আগে। এখন কার ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করব, যেই অঙ্কটা যার নাম্বারটা ছোট তারই ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট হবে। তাহলে আমরা এখন দেখি কিভাবে। অনেকেই কি করে যে এটাকে দশমিকে নিয়ে আসে, এটাকে দশমিক নিয়ে আসে, তারপর বলে যে এটা ছোট। প্রয়োজন নাই, আমরা এটা সিস্টেমে নিব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 11 লক্ষ 11,001, 11 লক্ষ 11,001। আর এটাতে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ 11,110। আর এটা 11 লক্ষ ছিল। ছোটকে আমরা ছোট বুঝতেছি নিচেরটা, অর্থাৎ সাকিবের। তাহলে সাকিবের প্রাপ্ত নম্বরটাকে আমরা কিসে নিয়ে যাব, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টু এর পরিপূরক। সাকিবের এখন দেখবো আমরা সাকিবের ওয়ান এর পরিপূরক, সাকিবের প্রাপ্ত নম্বর। আচ্ছা হ্যাঁ লিখে দিই, প্রাপ্ত নম্বর ওয়ান এর পরিপূরক নম্বর ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে লেখে আমরা জানি। ওয়ান্স কমপ্লিমেন্ট লেখার নিয়ম হচ্ছে প্রকৃত সংখ্যা থেকে, বাইনারি সংখ্যা থেকে তার উল্টোটা। 0 হলে 1, 1 হলে কি হবে 0। তাহলে আমরা লিখতে পারি এখানে রয়েছে 0, তার মানে 1, এখানে 1 রয়েছে তাহলে 0, এখানে 1 রয়েছে তাহলে 1, এখানে 4টা 1 বলতে 4টা 0, তারপর 0 রয়েছে তাহলে 1। আমাদের কোনো ঝামেলা নেই। এখন আমরা কি করব, সাকিবের প্রাপ্ত নম্বর টুস কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট বলতে কি 1 যোগ করে দিলে আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। 1 আমরা যোগ করলে 0, এখানে ক্যারি 1 চলে আসলো, 0 1 যোগ করলে 1, তাহলে 3টা 0, তারপর 1 0 1 আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি, যোগের পার্থক্য। আমাদের কাজ হচ্ছে আমরা এখানে লিখব যোগের পার্থক্য। যোগের পার্থক্যটা কিভাবে লিখবো, যে ইমরানের যে প্রকৃত মানটা এবং সাকিবের যে মানটা টুস কমপ্লিমেন্ট পেলাম সেটা আমরা কি করে যোগ করে দিব, অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে আমরা এখন করি যোগ। তাহলে যোগটা কি, ইমরানের প্রাপ্ত নম্বর বা প্রকৃত নাম্বার, ইমরানের প্রাপ্ত নম্বরটা কত, 0 1 1 0 1 1 0 1। এবং সাকিবের টু এর পরিপূরক, সাকিব এর টুস কমপ্লিমেন্টের মানটা কত, আমাদের মান লেখার দরকার নেই, টু এর পরিপূরক। তাহলে কত পেলাম আমরা, 1 0 1 0 0 0 1 0। যোগের পার্থক্যটা করে দিব। যোগের পার্থক্য কেমন হবে, 1 আর 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 আর যোগ করলে 2, 2 থেকে আমরা ক্যারি হিসাবে আমরা নিয়ম জানি বেস দ্বারা যোগ করলে 0 হবে। তাহলে 1 আর যোগ করলে কত হবে 2, 2 তাহলে 0, ক্যারি 1 চলে আসলো, 1 আর যোগ করলে 0, ক্যারি কত আসলো 1, তাহলে এটা 1 যোগ করলে 2, 2 থেকে 2 হিসাব করলে কত হবে 0, আর ক্যারি কত 1। তাহলে এটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে কি বলবো, ক্যারি বিট। আর এটাকে বলবো আমরা চিহ্ন বিট। এগুলো উল্লেখ করে দিব, চিহ্ন বিট। তাহলে অ্যান্সার কত হবে, শূন্যের কোনো দাম নাই, তাহলে 4টা 1। অ্যান্সার কত আমাদের 4টা 1। নির্ণয়, অতএব নির্ণয় আমরা এখানে লিখে দিব উপরে। আচ্ছা, নির্ণয় সমাধান কত, 1 1 1 বেস 2। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এই নিয়মটা সবসময় খেয়াল রাখবা। এই নিয়মের উপর ভিত্তি করে অনেকগুলো বোর্ডে আসছে, তাই এটা গুরুত্বপূর্ণ।